সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি থেকে কয়েকটি এমসিকিউ দেখাবো। প্রথম এমসিকিউটি হচ্ছে আমাদের, দেখো এরকম দেয়া আছে, মনে করো এখানে দেয়া আছে সে 10101.11011 এত সংখ্যাটি সমকক্ষ হেক্সা মান কত? হেক্সা মান কত? এই আসছে আমাদের পরীক্ষায়। তো সংখ্যাটির সমকক্ষ হেক্সা মান যদি চাই, তাহলে আমরা এখানে এটা বাইনারি আর এটা চেয়েছে হেক্সা। বাইনারি থেকে হেক্সায় গেলে আমরা বাইনারি, অক্টাল, হেক্সা যে অঙ্কটাই আসুক, এই রূপান্তরের ক্ষেত্রে আমরা কোড ইউজ করব। তো আমরা বাইনারির কোনো কোড নেই, হেক্সার কিন্তু কোড আছে। আমরা বলবো যে যার কোড আছে সেটা লিখব। আমরা জানি হেক্সাডেসিমেল হেক্সা 4 বিট কোড, 4 বিট কোড। এই 4 বিট কোড হলে এটাকে আবার লিখতেছি 11011, বেজ হলো 2। এবারে আগে এই রেডিক্স পয়েন্টটা দিতে হবে। এই রেডিক্স পয়েন্ট দিলাম। এই রেডিক্স পয়েন্ট দিয়ে এই রেডিক্স পয়েন্টের ডান দিকে যে মানগুলো আছে সেগুলোকে আগে সাজাতে হবে। রেডিক্সের ডান দিকে হলো 1101, 4 বিট করব, 1101, এই 4 বিট। এবারে থেকে যাচ্ছে 1, এটাকেও আমাদের 4 বিট করতে হবে। তাহলে আমরা এর ডান দিকে 3টা শূন্য দিয়ে এই 4 বিট পূর্ণ করে ফেললাম। এবারে হলো বাম দিকে হলো, দেখো তাহলে আমরা এই রেডিক্স থেকে ডান দিকে 4 করে সাজাবো, আর বাম দিকে হলো রেডিক্স থেকে বাম দিকে 4 বিট করে সাজাবো। 1010, এই 4 বিট নিলাম। এবারে থেকে গেল আমাদের 1। এই 1 এর জন্য আবার 4 বিট পূর্ণ করতে হবে। এটা এই 4 বিট আমরা পূর্ণ করে দিলাম। এই বেস 2। তো আমরা এর হেক্সা মান চেয়েছি। তো হেক্সা মান চাইলে এই 4 বিট সাজানোর পরে আমরা এর মাথার উপরে এই কোড না লিখলেও আমরা পারি 1 2 4 8। ডান থেকে বামে আসতে হবে কোড লেখার সময়। 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। এখানে দেখো একটা কোডে 1 বরাবর আছে 1, এই 1 লিখলাম। এই কোডে দেখো শূন্যটা গ্রহণ করব না, 1 এরটা গ্রহণ করব। 1 বরাবর 4, 1 বরাবর 1, 4 এর আগে 5 লিখব। এবারে দেখো এই ক্ষেত্রে এই কোডে 28 4 12 আর 1 13। আমরা হেক্সাডেসিমেলে 13 লিখতে পারবো না। এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, এই ডি লিখব। এবারে এই কোডে দেখো 1 বরাবর আছে 8, আর গুলো হলো সব শূন্য। তাহলে এটা রেজাল্ট হলো আমাদের 15.D8। এ হলো আমাদের এটার রেজাল্ট। এবারে মনে করো এবারে উদ্দীপকটি দেব। একজন শিক্ষক, দ্বিতীয় উদ্দীপক, একজন শিক্ষক একজন ছাত্রকে 1011.11 এবং 1101.11 সংখ্যা দুটি লিখতে বলল। সংখ্যা দুটি লিখতে বলল।
লিখলো 1101.10 এত। এখন তো এই হলো উদ্দীপক। এখন এখানে প্রশ্নে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তাহলে এখান থেকে এই ছাত্র এই যে লিখলো, সে এই যে দুটো সংখ্যা লিখতে বলা সে লিখলো এত, তো সে কত কম বা বেশি লিখলো? এই যে লিখতে বলা হয় তাকে দুইটা সংখ্যা লিখতে বলা হয়েছে, এই দুইটা, যে এই দুইটার সংখ্যা, এবারে এই দুইটা সংখ্যা তাকে যোগ করতে বলেছে প্রথমে, যে তো প্রথম সংখ্যা দুটি যোগ করো। এই 1 নম্বরে আসছে প্রথম সংখ্যা দুটি যোগ করো, দুটি যোগ করো, এই যোগ করতে বলছে। তো এই প্রথম লিখিত সংখ্যা দুইটা যোগ করতে বলছে, তাহলে আমরা যোগ করে ফেলি। এবারে লিখলো 1011.11, এবারে 1101.11, এই দুটো আমরা যোগ করতেছি। 1 আর 1 10 এর শূন্য, হাতে থাকে 1, কম্পিউটার সিস্টেমের যোগ। হাতের 1 1 10, 10 1 11, 1 হাতে থাকে 1, হাতের 1 1 10, 10 1 11, 1 হাতে থাকে 1, হাতের 1 1 10 এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 1 10 এর শূন্য, হাতে থাকে 1, হাতের 1 1 10, 10 1 11, এই যোগ করলো। এবারে তাকে প্রশ্ন করা হলো যে এই যে সে যোগ করলো, এই যোগফল থেকে পরবর্তী যে সংখ্যাটা লিখলো এটা কতটা বেশি বা কম লিখলো সে, যে এই দুইটা যোগ করার পরে এই যোগফলের চেয়ে সে এইটা কতটা বেশি বা কম লিখলো। 2 নম্বরে হলো ছাত্রটির পাওয়া যোগফল থেকে সর্বশেষে উদ্দীপকের লিখিত সংখ্যা কত কম বা বেশি লিখলো। তাহলে এবারে তুমি দেখো এই যে সংখ্যাটা সে লিখছে সেটা কতটা কম বা বেশি। তোমার এই দিকে দেখো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, এদিকে আছে 1 2 3 4 5, এখানেও 5টা, এখানেও 5টা, ডানে দেখার আমাদের প্রয়োজন নেই। তো তাহলে কোনটা কম বা বেশি সেটা কিভাবে আমরা বুঝবো? দেখো এখানে হলো 1 1, এখানেও আছে 1 1, এবারে দেখো পরপর দুটো জিরো, এখানে একটা 0 তারপরে 1, তাহলে আমরা ধরতে পেরেছি যে এটার চেয়ে এই সংখ্যাটা মূলত বড়। তাহলে বড় থেকে আমরা ছোটটাকে বিয়োগ দিয়ে দেব। তাহলে দেখো 1 1 0 1 1.10, এটার থেকে আমরা লিখব 1 1 0 0 1.10। এই এখন আমরা বিয়োগ দেব, এটার থেকে কত কম বা বেশি আমরা পেয়ে যাব। এই 0 থেকে 0 বিয়োগ গেলে হলো 0, 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে 0, 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে 0, 1 থেকে 0 বিয়োগ গেলে 1, 0 থেকে 0 বিয়োগ গেলে 0, 1 থেকে 1 বিয়োগ গেলে 0, 1 থেকে 1 বিয়োগ গেলে 0। তাহলে এখানে সে কতটা ওই পূর্বের লেখার চেয়ে সে কতটা কম লিখলো? লিখলো 10.00 এত কম লিখলো। এতটা ওইটার চেয়ে এইটাই আমরা এত কম পেলাম, অর্থাৎ ওইটাই বেশি পেয়েছি আমরা। ওইটা বড় আর এটা হলো ছোট, তাহলে বড় থেকে ছোট বাদ দিছি পরে যে মানটা পাইছি সেটা এটার চেয়ে ওইটার মান এত বেশি, বা ওর চেয়ে ও এত কম লিখলো, এটা লিখলেও হয়। বাস
তো এভাবে আমরা এই যোগটা করব। এই উদ্দীপকটার অ্যান্সার এইভাবে করলাম। এবারে দেখো আরেকটি উদ্দীপক দেখাই, আমরা এটা শেষ করব। সেটি হলো, এই জ্ঞানটি অনেকের থাকে না, সেটা আমি দেখাবো এখন। সেটি হচ্ছে, মনে করো দেওয়া আছে 14 বেস 10, এত সংখ্যাটি সমকক্ষ বিসিডি, এত সংখ্যাটি সমকক্ষ লাগবে না, এত সংখ্যাটি বিসিডি ও বাইনারি মানের মধ্যে কোনটিতে বিট বেশি লাগে, বিট বেশি থাকে এবং সময় কম লাগে, কোনটায় সময় কম লাগে, কোনটায় বেশি বিট থাকে। এই দুইটার মধ্যে এই 14 সংখ্যাটাকে যদি বিসিডি এবং বাইনারিতে নেই, তাহলে কোনটাতে বিট বেশি থাকে দেখো। তো আমরা প্রথমে এই সংখ্যাটার বিসিডিতে নেব। তাহলে প্রথমে হচ্ছে বিসিডিতে রূপান্তর করে আমরা দেখতেছি, তারপরে আমরা বের করব। তো আমরা এখন একটা জিনিস লিখব। আমরা জানি বিসিডি হচ্ছে 4 বিট কোড, বাইনারি কোডের ডেসিমেল 4 বিট কোড। বিসিডি হলো 4 বিট কোড। এই 4 বিট কোড হলে এই 14 সংখ্যাটা এখানে লিখলাম 10। এখন একটা জিনিস মনে রাখো, যখন এই বিসিডি ছাড়া এই দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় নেব, তখন কিন্তু এই দশমিক সংখ্যাটাকে পড়তে হবে 14। কিন্তু যখন এই দশমিক সংখ্যাটাকে বিসিডিতে নেব, তখন বুঝতে হবে এটাকে পড়তে হবে 14। 1 আলাদা, 4 আলাদা। তাহলে একটা দশমিক সংখ্যার বিভেদ তৈরি হয় তখনই, যখন তাকে বিসিডি কোডে রূপান্তর করা হয়। বিসিডির সময় তাকে পূর্ণ সংখ্যা ভাবা হয় না, প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে ভাবতে হয়। তাহলে বিসিডি যদি 4 বিট কোড হয়, তাহলে আমরা লিখলাম 1 2 4 8, এই 4 বিট। তাহলে সাইডের বাইনারি মান কত, সাইড এখানে আছে, তাহলে হবে 0 1 0 0। এবারে 4 বিট কোডের জন্য, আর 1 এর হচ্ছে আমাদের 1 আছে, 0 0 0 1। এ হলো আমাদের বিসিডি কোড। টোটাল আমাদের এটার বেস নম্বর দিতে হবে বিসিডি। তো এখানে হলো আমরা 8টা আমরা বিট পেয়েছি, 8টি বিট। আর যদি এই সংখ্যাটাকে এখন বাইনারিতে প্রকাশ, এই বাইনারিতে প্রকাশ করলে, আমরা যদিও বাইনারিতে প্রকাশ করি আমরা ভাগ দিয়ে, কিন্তু আমরা এখানে একটা কোড ইউজ করব। এই কোড দিয়ে করব 1 2 4 8, এই কোড ইউজ করব। 14 তৈরি করতে 8 এর ডাবল 16 দরকার নেই, 8 পর্যন্ত নিলেই হলো। তাহলে 14 বেস 10, এটাকে এবারে ভাবতে হবে পূর্ণ সংখ্যা, 14 ভাবতে হবে। এর আগে ভেবেছি 1 4, এখন ভাবতে হবে 14, যেহেতু বাইনারিতে দিতেছি। বিসিডিতে কেবলমাত্র আলাদা আলাদা ভাবতে হবে, এটা পুরোটা ভাবতে হবে। 28 এর 12 আর 2 14, তাহলে হচ্ছে 1 1 1 0। এই 14 এর বাইনারি মান হচ্ছে আমাদের এটা। তাহলে লক্ষ্য করো, এইটার চেয়ে এইটাতে বিট সংখ্যা বেশি লাগে। তাহলে একটা সংখ্যাকে, দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করলে সেখানে বিট বেশি লাগে, আর যদি সেটাকে বাইনারিতে নেওয়া হয় সেখানে বিট কম লাগে। তো আমাদের কম লাগলেও এই প্রক্রিয়া আমি এখানে কোডের মাধ্যমে দেখিয়েছি।
কিন্তু অনেক স্যারেরা এভাবে না দেখিয়ে এখানে বারবার 2 দিয়ে ভাগ দেবে। এটাকে 7 দুগুণ 14 অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ দিয়ে 3 দুগুণ 6 অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ দিয়ে 2 অক্ষে 2 অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ দিয়ে 2 0 1। এভাবে 1 1 1 0 3 1 0 বেস 2 এভাবে অনেকে দেখায়। তো এই সংখ্যাটাকে এভাবে দেখাতে আমাদের সময় লাগে বেশি। তাহলে একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করলে বিটের সংখ্যা কম পাওয়া যায় কিন্তু সময় লাগে বেশি। একটা সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করলে বিট সংখ্যা বেশি পাওয়া যায় কিন্তু সময় লাগে কম। বাইনারিতে বিট কম পাওয়া যায় কিন্তু সময় লাগে আমাদের বেশি। এই কথাগুলো আমাদের লাস্টে লিখতে হবে যে কোনটিতে সময় বেশি লাগে, কোনটিতে বিট বেশি লাগে, বিসিডিতে বিট বেশি লাগে, সময় কম লাগে কোনটায়, ওই বিসিডিতেই সময় কম লাগে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।